সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলবো। তো এই ঘটনার সংক্ষেপ নাম বাপের টাকায় ফুটানি। অনেক দিন আগেই আমার এক সিনিয়র পার্সন আর কি, ধরতে গেলে বন্ধুর মতোই চলি। তো ওই বন্ধু আমাকে একটা কথা বলছিল। তখন আমার বিপদ ছিল, টাকার দরকার আমার। তো ওই বিপদের সময় ওই বন্ধুটা আমাকে বলছিল, কিরে জীবনে কি করলি? এই কথাটা শুনে মানে আমার রাগে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন আমি আবার উল্টা তাকে প্রশ্ন করলাম, আসলে তুমি জীবনে কি করছো, এটা কত দেখি। সে বলে যে দেখো না, আমি জীবনে কি করছি, আমার এই যে পাছার নিচে হুন্ডার আছে, অর্থ সম্পদ আছে, সব আছে। তখন আমি বললাম, এগুলো তো তোমার বাপের দেওয়া। আসলে তুমি তো বাপের টাকায় ফুটানি করো, এগুলো তো তোমার বাপের দেওয়া। তুমি নিজে কর্ম করে কি করছো ওইটা দেখাও তো, কতটুক পর্যন্ত করছো তুমি, ওইটা দেখাও। তো এটা বলার পরে ও চুপচাপ হয়ে গেছে। পরে বললাম যে শোনো, তোমার বাপের অর্থ সম্পদ আছে দেখাই তুমি কিন্তু এগুলা নিয়ে এখন ঘাটাঘাটি কইরা ব্যবসার কাজে ওই কাজে এই কাজে ওই কাজে লাগায়া তুমি চলতে পারতেছ, তুমি স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আমার বাপের তো কিছুই নাই, আমরা গরিব। আসলে সত্য কথা বলতে কি, আমাদের পরিবারে আগে খাওয়ার কষ্ট ছিল, খাওয়ার অভাব। তো তখন আমার আব্বা কাজ করতো, মানে কিরকম, এই মানুষের বাড়িতে কাজ করতো পেটে ভাতে, মানে সারাদিন কাজ করবে, তার বিনিময়ে 3 বেলা খাইতে দিবে, এই আর কি। আমার মাও কাজ করছে অন্যের বাড়িতে। তো তখন মানে আমার মা অন্যের বাড়িতে কাজ করে আয়না যা দিত মানে তাই খাইতাম। জানেনই তো পরের বাড়িতে কিরকম দিবে আর কিরকম খাবো। তো তখন এই এই অবস্থা হওয়ার পরে, যেমন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি কিরকম, মানে এটা মনে হইলে আমার চোখ দিয়ে পানি আসে, কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার এমন মনে হয়েছিল, আগে কষ্ট করছি ঠিক আছে, কিন্তু এখন আল্লাহর রহমত বয়স হয়েছে, কাজ করতে পারি, কাজ করে এখন খাইতে পারি। তো তখন আমার বয়স ছিল 18 থেকে 9 বছর, মানে 8 থেকে 9 বছর। তো তখন আমাদের এরকম অভাব ছিল, খাইতে পারছি না, কোনোভাবেই খাইতে পারছি না। তো পরে একদিন আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। যেমন আমরা যখন ছোট ছিলাম, তখন একটা বাড়িতে আমার মা কাজ করতো। তো এই কাজ করতে করতে, তো ওই দিন আমার মা ভাবছিল যে আজকে কাজ করব, আজকে কাজের বিনিময়ে যা খাবার দেয় ওটা আমি খাবো না, আমার ছেলেকে খাওয়াবো। তো আমার খাইতে বসছি তখন, ছোট, খাইতে বসছি ওই বাড়িতে, যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে খাইতে বসছি। তো খাইতে বসার পর আমার সামনে ভাতের গাবলাটা নিয়ে আসছে, আয়না এটা রাখছে সামনে, তারপরে তরকারি। আমাকে শুধু এতটুকু কয়টা ভাত দিয়ে, ভাতের বলটা আমার ভাতের গাবলাটা সামনেই ছিল আর কি। তো ওই সামনে আমি এই ভাত মানে খাইতে খাইতে ওই বাড়ির, মানে ওই বাড়ির গৃহিণী মহিলা, সে ভাতের বলটাকে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে, খুঁজে পাইলাম না। তখন মানে খাওয়া দাওয়া শেষ আমার, আমি ঘর থেকে চলে আসছি। আসার পরে আমার মা আমারে করতেছে, কিরে বাজান, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল গা? পরে আমি আমার মারে কইলাম যে, মা, ভাত সামনে আসিল, পরে ভাতের গাবলা কোথায় নিয়া লুকায় রাখছে এটা আমি কইতেই পারবো না। তখন আমার মা
আমার মতোই কান্না করছিল। এগুলো মনে হইলে এখনো চোখে পানি আসে। আর এগুলা আসলে বলতে গেলে কলজা ফাটা যায়। এই হলো জীবন। আর এখন এখন আমি খাওয়া দাওয়া করি, যেমন একদিন কাজে থেকে আইসা আমি বাড়িতে গোসল টোসল করে খাইতে বসবো, ভাত সামনে নিয়ে খাইতে বসতে করে আমার ওই আগের কথা মনে হয়ে গেছে। তখন আমি খাইতে পারি চুপচাপ খাইতে পারি, শুধু কাঁদতেছি। তখন আমার ওয়াইফ আমাকে বলতেছে, কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন, কি কারণে কাঁদতেছো? পরে আমার মা ঘর থেকে বাইরে এসে এসে আমার মা আসলে আমার এই সিচুয়েশনটা দেখি উনি বুঝে গেছে, হ্যাঁ বুঝে গেছে। তখন আমার কইতেছে, আমি বুঝতে পারছি রে বাবা, আমি বুঝতে পারছি আসলে আগে পাইছস না খাইতে, আর এখন ভাত সামনে কিন্তু তেমন রুচি নাই খাওয়া, আর আগে বাস নাই খাইতে। এই হলো জীবন। আসলে একটা দারিদ্রতা মানুষের কতটুকু কষ্ট, আর তার বাস্তব জীবনে কত কাহিনী, যে ইতিহাস, বাস্তব ইতিহাস, এগুলা তো আমার বন্ধু ছাড়া বলছে জীবনে কি। তো এখন লাস্ট এই সময় আসা আমি ফেসবুকে খুললাম। ফেসবুক আইডি খোলার পরে ওনাতে আমি অনেক ভিডিও দিচ্ছি, অনেক নোংরা ভিডিও দিচ্ছি। আসলে ভালো ভিডিও তো মানুষ দেখতে চায় না, অনেক নোংরা ভিডিও দিচ্ছি। ওই ভিডিও ভাইরাল হয়েছে ঠিক, কিন্তু এগুলা মানে আমার নিজের কন্টেন্ট না, এগুলাতে পার্টনার মনিটাইজেশন করছে, পার্টনার ইস্যু দেখাইছে। তো এখন ভাবছি যে আসলে অন্যের ভিডিও আপলোড দিয়ে লাভ নেই, নিজস্ব ভিডিও আপলোড দিতে হবে। এখন কি ভিডিও আপলোড দিব, কারণ অনলাইনে কিন্তু অনেক ধরনের অনেক কিসিমের ভিডিওই আছে, সবাই আপলোড দিচ্ছে, মানে এক একজনের এক এক ক্যারেক্টার। তো এখন আমি ক্যারেক্টার খুঁজে পাই নাই, শুধু একটাই ক্যারেক্টার খুঁজে পাইছি, যে আমার জীবনে, আমার ছোট থেকে বড় হয়েছি, এই বাস্তব জীবনে আমার যে কত ইতিহাস, এই ইতিহাসগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।